আসসালামু আলাইকুম। আসুন আমরা আরেকটা ভিডিও দেখি, যেটা গত বছরের ছিল। আপনারা কিছুদিন আগে যে ভিডিওটা দেখেছেন, এটা তার কিছুদিন পরের ভিডিও ছিল। আমরা সেজে গুজে একদম ফিটফাট হয়ে বের হচ্ছি। কোথায় যাব? 30 গোডাউন যাব। ওয়াও, সবাইকে চরম লাগতেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না। এই ভিডিওগুলো আমি পুরোপুরি এডিট করে রেখেছিলাম, কিন্তু শুধুমাত্র ভয়েস দেই নাই এবং এটার কোনো ভিডিও আপলোড করি নাই। কেন করি নাই জানি না। তো আমরা একটা অটো নিয়েছি। অটোতে ঝাঁকি খেতে খেতে চলে যাচ্ছি কোথায়? গোডাউনে যেতে যেতে অনেক সময় লাগে। তো এখানে বসে বসে আমরা কি বলতেছি জানি না, কারণ তখনকার ভিডিও সাথে সাথে দিলে জিনিসগুলো মনে থাকে, এখন মনে নেই। তো তারপরও বুঝতে পারছি আমরা ভিডিও অটোর ভিতরে বসেও ছবি তুলতেছিলাম, দেখাইতেছিলাম যে আমরা অটোতে যাই। এই যে গোডাউনের ভিতরের রাস্তায় ঢুকে পড়েছি, এরপরে গোডাউনের ভিতরেও ঢুকে পড়েছি। এবার আমরা গোডাউনে আসছিলাম অনেক দিন পরে, এইটুক মনে আছে, কারণ গোডাউনের সব কিছু চেঞ্জ হওয়া দেখে আমরা খুব অবাক হয়েছি। এটা যে 1900 কটকটি সালের ব্লগ, এই রাস্তা দেখলেই বুঝতে পারবেন, কারণ এই রাস্তা এখন ঠিক হয়ে গেছে, কিন্তু তখনও ঠিক হয়নি, কাজ চলতেছে। আমরা এই যে শাল নিয়ে এখন গরমের ভিতরে, বৃষ্টির ভিতরে, শ্রাবণ মাসে এখন আমরা শাল পরে, সোয়েটার পরে ভিডিও দিচ্ছি। এই ভিডিওগুলো দেওয়ার পিছনে আমার কারণ আমি এখন বুঝতে পারছি যে ভিডিওগুলো আমি কেন রেখে দিয়েছি। কারণ এই উত্তপ্ত ভাবসা গরমে একটু ঠান্ডা ঠান্ডা ফিল দেওয়ার জন্য, আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের ঠান্ডা ফিল দেওয়ার জন্য এই শেষ শীতের ভিডিওগুলো রেখে দিয়েছি। দেখুন, সবাই জ্যাকেট পরা, শাল পরা। তবে এই সময় অত বেশি শীত ছিল না, শীতটা টাটা বাই বাই হওয়ার ব্যবস্থা নিচ্ছিল, কিন্তু তাও অনেক ঠান্ডা ছিল। আমার যতটুকু মনে পড়ে আমরা সবাই শাল নিয়ে গেছিলাম, কিন্তু একজনের শাল না নেওয়ার কারণে সে আসার সময় কাঁপতে কাঁপতে এসেছিল। তারপরে কি আমরা একদম গোডাউনের এই কর্নারে আসছি, এই সেলফি রোডের মাথায়, এবং এখানে এসে আমরা অনেক ছবি ভিডিও তুলেছি। এবং এই জায়গাটার এই কোণাটা অনেক সুন্দর লাগতেছিল। পিছনের ওই রেস্টুরেন্ট নাকি, ওখানে আমার যেতে খুব মন চাচ্ছিল, কিন্তু এত দূর ঘুরে যাওয়ার মতো আমাদের কোনো অবস্থা বা ব্যবস্থা